আসসালামু আলাইকুম। আমি সুইটি। আজকে বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করতে। মূলত হচ্ছে আমি, আমার বোন আর হচ্ছে আমার ফ্রেন্ড, এই ৩ জনে মিলে একসঙ্গে ডিসাইড করলাম নদীর ওই পারে মানে হচ্ছে কেরানীগঞ্জে সেখানে ঘুরতে যাব। এই তো আমি, আমার ছোট বোন আর হচ্ছে আমার ফ্রেন্ড। ৩ জনে খুবই খুশি ছিলাম, কারণ দিনটা ছিল একটু মেঘলা মেঘলা, রোদও ছিল না, গরমও ছিল না এতটা বেশি। অনেক বাতাস ছিল বাহিরে। এই এই তো চলে আসলাম নদীর ঘাটে। এখান থেকে এখন আমরা নদী পার করে চলে যাব খলামড়া। খলামড়া থেকে যাব কেরানীগঞ্জে। আমরা মূলত যাব রোহিতপুরের দিকে। অনেক মানুষ রোহিতপুরও বলে। আচ্ছা, খলামড়া থেকে নামার পরে আমরা আচারের স্টল দেখতে পেলাম, সেখান থেকে আচার কিনে চলে গেলাম। আমরা খলামড়া ঘাট থেকে ৯০ টাকায় রোহিতপুর গ্রিন ভ্যালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের উদ্দেশ্যে আমরা চলে গেলাম। আমাদের একটি ফ্রেন্ড সেখানে গিয়েছিল। আমার এখানকার পরিবেশ দেখে খুবই ভালো লেগেছিল, যার কারণে আমি আর আমার ফ্রেন্ড ডিসিশন নিলাম ওইখানেই আমরা ঘুরতে যাব। প্রথমত আমাদের ওইখানে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ আধা ঘন্টার মধ্যে আমরা প্ল্যানিং করে সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। যেহেতু সেদিন ছিল একটু মেঘলা মেঘলা আকাশ, বেশি রোদ ছিল না, আবার বৃষ্টিও পড়ছিল না, যার কারণে খুবই সুন্দর লাগছিল প্রকৃতিটা। প্লাস আমার অনেকটা পরিমাণ বাতাস ছিল রাস্তার মধ্যে। আপনারা যারা খলামড়া থেকে আসতে যাচ্ছেন, তারা খলামড়া থেকে রিক্সা অথবা বেবিতে করে আগে কোনাখোলা আসতে পারেন। তারপরে কোনাখোলা থেকে রোহিতপুর বাজারের দিকে গাড়ি নিতে পারেন। তারপরে হচ্ছে রোহিতপুর বাজার থেকে একটুখানি সামনে এগোলেই হচ্ছে দোহারের একটুখানি সামনেই হচ্ছে সেই জায়গাটা। এই তো আমরা চলে আসলাম গ্রিন ভ্যালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে। জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম মনোমুগ্ধকর পরিবেশ। সেখানে অনেকটা পরিমাণ নিরিবিলি ছিল। যারা একটু বেশি জ্যামজট বা বেশি কোলাহল পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো একদম পারফেক্ট। কারণ এই জায়গার মধ্যে বেশি কোলাহল থাকে না। ঢুকতেই দেখতে পাচ্ছি অনেকগুলো শিশুদের খেলার জায়গা, যেমন হচ্ছে জাম্পিং, তারপর হচ্ছে ঘোড়া, নাগরদোলা, তারপর হচ্ছে নৌকা, এই সমস্ত অনেকগুলো রাইড ছিল। যারা হচ্ছে ক্ষুদে শিশু বা হচ্ছে নিজেদের ছোট্ট বাচ্চাদের নিয়ে যাবেন, আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু তারা অনেক এনজয় করবে। জায়গাটা আর কিছু বলার মতো ভাষা নেই, এতটা পরিমাণ সুন্দর ছিল। মোবাইলের তুলনায় বাস্তবে আরও বেশি সুন্দর ছিল। এখন আমি আর কিছু বলবো না, জাস্ট দেখেন ভিউটা কত সুন্দর। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা ৩ জনের খাবার অর্ডার করি। আমরা মূলত নাচোস আর কোল্ড ড্রিঙ্ক অর্ডার দিয়েছিলাম। আমার মতে সেখানকার খাবার অনেকটা পরিমাণ দাম। খাওয়া শেষ করার পরে আমরা আরেকটু ঘোরাঘুরি করে দেন আমরা বাড়িতে চলে আসলাম। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমার পেজটাকে ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।